মুও একদিন অনেক বড় হব, শহর যত বুড়োই হোক না কিনে মোর স্বামীকে ঠিক খুঁজে বের করব। অগ্নিশিখা 25শে জানুয়ারি থেকে প্রতিদিন রাত 8টায় শুধুমাত্র সান বাংলায়। যাক বাবা, দেবেশ আমাকে শুধু ফোন করে বললো সঙ্গীতার বিয়ে, আর তো কোনো কথা আমাকে বলেনি। ইনফ্যাক্ট বাড়ির বাইরে যে পুলিশের গাড়ি রয়েছে সেটা দেখে আমি ভাবতেও পারিনি যে আমাদের বাড়িতেই পুলিশ এসেছে। আর ভালো লাগছে না সত্যি, এই অশান্তি আর সত্যি ভালো লাগছে না। সবাই সঙ্গীতাটার জন্য, ওর জন্য যত সব গন্ডগোল বাঁধলো। ইস, বাবা মার ঘরে পুলিশ ঢুকে সার্চ করছে। জীবনে প্রথমবার হয়তো বাবা মাকে এত বড় অসম্মানের মুখোমুখি হতে হলো। আচ্ছা আমাকে একটা কথা বলো, সর্বমঙ্গলা কেন আন্দাজে বাড়ির নতুন জামাইকে চোর বললো? সঞ্জনা, তুমি অনেক কিছুই জানো না, সর্বমঙ্গলার থেকে তুমি পরে শুনে নিও। কিন্তু শ্রেয়া, একটা কথা বলো, বিমান কেন বাবা মার ঘরে পুলিশ ঢোকাতে গেল? এটা তো মারাত্মক অন্যায় করেছে। আমি কিন্তু ওর কোনো দোষ দেখতেই পাচ্ছি না। হ্যাঁ, কারণ ওকে প্রথমে চোর বলা হয়েছে, সেই জন্য ও নিজেকে ঠিক প্রমাণ করতে এবার তো বলবেই যে বাড়ির অন্য ঘরগুলোকে সার্চ করো। হ্যাঁ তো বলুক না, কে বারণ করেছে? বলুক, সবার ঘর সার্চ করাক, কিন্তু অন্তত মা বাবার ঘরটা বারণ করতে পারতো, সঙ্গীতা নিজে বারণ করতে পারতো। কেন করবে, কেন করবে দিদি ভাই? সঙ্গীতার হাজবেন্ডও বিভান, আর বিভানকে সঙ্গীতা ভালোবাসে। এটা অবভিয়াস ব্যাপার যে ও ওর ব্যাপারে কোনো কথা শুনতেই চাইবে না। সদ্য সদ্য বিয়ে হয়েছে ওদের। কেন শুনতে চাইবে না? হ্যাঁ, কেন শুনতে চাইবে না? দেখো, বিমান তো এই বাড়িতে নতুন, আমাদের কাউকে চেনে না, জানে না। কিন্তু সঙ্গীতা, ওর তো বোঝা উচিত ছিল যে সর্বমঙ্গলা যখন বিমানকে সন্দেহ করছে, নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে। আর সঞ্জনা, তুমি অনেক কিছুই জানো না, সর্বমঙ্গলা সঙ্গীতার ভালোই চায়। আরে বাবা, হাজার আপত্তি থাকা সত্ত্বেও সর্বমঙ্গলায় সঙ্গীতার বিমানকে বাড়িতে ঢুকিয়েছে। বাহ, নিজেই প্রথমে বাড়িতে ঢুকিয়েছে, তারপরে নিজেই চোর বলেছে। ওর যদি সন্দেহ থাকতো তাহলে তো ওর এই বাড়িতে ঢোকানোই উচিত হয়নি ওকে। দাঁড়াও সঞ্জনা, তুমি সবটা জানো না। বিমান সম্পর্কে আমাদের কাছে অন্য ইনফরমেশনও আছে। দাদা ভাই, ইনফরমেশনের ভিত্তিতে কিন্তু কাউকে কখনো চোর বলা যায় না, তাও আবার যদি সে এই বাড়ির নতুন জামাই হয়, তাই না? সর্বমঙ্গলার ভাবা উচিত ছিল যে এই বাড়ির সাথে ওর একটা সম্পর্ক রয়েছে। এরপরে এত কিছু ঘটে যাওয়ার পরে আমার তো মনেই হয় না যে ওরা আর এই বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখবে বলে। সত্যি কি যে হবে না কিছুই বুঝতে পারছি না। সদ্য বাড়িটা বন্ধক দেওয়া হয়েছে, তার উপর যদি এতগুলো টাকা চুরি হয়ে যায়। সেটাই তো সবচেয়ে বড় চিন্তা দোলন। আমরা এই গোটা বাড়িটা বন্ধক দিয়ে ব্যাংক থেকে লোন করেছি। এখন যদি ঠিক সময় টাকাটা ফেরত না দিতে পারি, তাহলে তো আমাদের রাস্তায় গিয়ে দাঁড়াতে হবে। দাদা ভাই, টাকাটা সর্বমঙ্গলার ঘরে ছিল, আর সেটা যদি এতটাই ইম্পর্টেন্ট হতো তাহলে ওর সেটা তো যত্ন করে রাখা উচিত ছিল। সতর্ক থাকলে এই ঘটনাটা ঘটতোই না। এখন পুরো দায়টা ওর। ওর ঘর থেকে টাকা চুরি হয়েছে, সেটা যদি ও এখন বলে যে বিভান চুরি করেছে, তাহলে পুলিশ ওর মুখের কথা বিশ্বাস করবে কেন? বিশ্বাস অবিশ্বাসের কোনো প্রশ্নই ওঠে না, কারণ যার নামে চুরির অভিযোগ সেই আমাদেরকে ফোন করে রেখেছিল। আর তাছাড়া এই বাড়ির সমস্ত ঘর আমরা খুব ভালো করে সার্চ করেছি, কোথাও কোনো টাকা খুঁজে পাওয়া যায়নি। কোনো ঘরের টাকা পাওয়া যায়নি? না বর্দা ভাই, টাকাটা কোনো ঘরে পাওয়া যায়নি। এবার ওনারাই ঠিক করুক, ওনারা কি করবেন। সরি সর্বমঙ্গলা দেবী, আমি এবার বলতে বাধ্য হচ্ছি, কোনো প্রমাণ ছাড়া, কোনো যুক্তি ছাড়া আপনি যেভাবে বিমানবাবুর উপরে ব্লেম করেছেন সেটা সত্যিই অন্যায়। এইভাবে কাউকে অসম্মান করাটা মোটেই ঠিক নয়। সঙ্গীতা দেবী, আপনি আপনার হাজব্যান্ডকে বলবেন যে ওনার উপরে যে মিথ্যে অভিযোগ আনা হয়েছে তার জন্য উনি যদি চান তাহলে লিগাল স্টেপ নিতে পারেন। আর আমরা আদালতে সমস্ত কাগজপত্র পাঠিয়ে দেব। দেখুন, পুলিশের এমনিতেই প্রচুর কাজ থাকে, তার উপরে এইভাবে ভিত্তিহীন অভিযোগের জন্য আমাদের সময় নষ্ট করাটা মোটেই ঠিক নয়। কিছু মনে করবেন না অফিসার, আপনাদের কিন্তু আমরা ডাকিনি। যে ডেকেছে আপনাদের মূল্যবান সময় নষ্ট করার দায়ও কিন্তু তার। আমাদের সমস্যাটা অন্য জায়গায়। এই মুহূর্তে চুরি হয়ে যাওয়া টাকাগুলো যদি খুঁজে না পাওয়া যায় তাহলে আমাদের সবাইকে রাস্তায় বসতে হবে।
যাকে সন্দেহ করার সঙ্গত কারণ আছে আমরা তাকেই সন্দেহ করেছি। এবার সে যদি আপনাদেরকে ফোন করে ডাকে সেখানে আমাদের কি করার আছে বলুন তো? দেখুন, জোর করে নিজেকে ডিফেন্ড করবেন না। আজকে যদি আপনার নামে এরকম একটা অভিযোগ উঠতো, আপনি কি মুখ বুজে চুপ করে থাকতেন? তাই অন্যের মুখে কাদা ছেটানোর আগে নিজেদের মুখটা একটু আয়নায় দেখবেন, না হলে পরে আর এই মুখগুলো কাউকে দেখাতে পারবেন না। তাই চলে এসো, শুধু শুধু আমাদের এতটা সময় নষ্ট করলে। সর্বমঙ্গলা, আমার সঙ্গে খেলা করা অত সোজা না। নিশ্চয়ই তুমি ভাবছো টাকাগুলো কোথায় গেল, তাই তো? ঠিকই ধরেছ, টাকাগুলো আমি নিয়েছি। এ কি, টাকাগুলো তুমি ব্যাংকে জমা দাওনি? আর বলো না, আমি একদম ভুলে গেছি যে আজ ব্যাংক বন্ধ। এই টাকাটা আজকে বাড়িতেই রাখতে হবে। আর শোনো না, ওই যে আমরা ব্যাংক থেকে লোন নিয়েছিলাম, আমার মনে হচ্ছে আমরা আস্তে আস্তে পুরোটা শোধ করে ফেলতে পারি। হ্যাঁ, মানে যেভাবে আমাদের অর্ডার আসছে আর টাকা যেভাবে আমাদের ঢুকছে, আর কিছুদিনের মধ্যেই ব্যাংকের লোনটা পুরো শোধ করে ফেলতে পারবো। আর ব্যাংকের লোন একবার শোধ হয়ে গেলেই আমরা বাড়ির মর্টগেজটা ছাড়িয়ে নেব। টাকাটা আমি নিয়ে কোথায় সরিয়েছি, কি করেছি, সেটাই ভাবছো নিশ্চয়ই। খুব তাড়াতাড়ি বুঝতে পারবে, খুব তাড়াতাড়ি। তখন এই বাড়িতে একটা বিরাট বোম পড়বে, বিরাট সাইজের বোম। তাতে তোমার বাড়িতে আদর, সম্মান, ভালোবাসা সব শেষ হয়ে যাবে। তোমাকে তখন কেউ আর পছন্দ করবে না, আমার সম্মান ছিন্ন ভিন্ন হয়ে যাবে। যে বউ এই বাড়ির লোকেদের আনন্দের সাগরে ভাসিয়ে রাখে, স্বপ্ন দেখিয়ে রাখে, সেই বউকে সবাই নিন্দা করবে, সবাই নিন্দার চোখে দেখবে, তোমাকে ঘেন্না করবে, সবাই স্বার্থপর বলবে। দেবী সর্বমঙ্গলাকে সবাই তখন দুমুখ সাপ বলবে। সবাই তোমাকে খুব বিশ্বাস করে, তাই না? সবাই বুঝবে ভালো মানুষটা আসলে নাটক, তোমার মুখোশ। এর আড়ালে লুকিয়ে আছে গিয়ে ও ধান্দাবাজ জঘন্য একটা মেয়ে। তখন এই কাঞ্জিলাল বাড়ির সবাই তোমাকে দূর দূর করে তাড়াবে সর্বমঙ্গলা। আমার প্ল্যানিং তো একদম রেডি। খেটে টাকা রোজগার করেছে, তাই না? এবার দেখো এই সৎ পথে আয় করা টাকা তোমাকে কেমন অসৎ বানায়, চোর বানায়। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। নো ওয়ে মেজ বৌদি, তুমি যতই বলো মিটিয়ে নিতে, আমি এত ইজিলি ব্যাপারটা মিটিয়ে নেব না। সর্বমঙ্গলাকে বিমানের কাছে ক্ষমা চাইতেই হবে। আমি ওকে ছাড়বো না। তুমি ডাকো ডাকো, মা, বাবা, মেজদা ভাই সবাইকে ডাকো, আমি এর একটা বিহিত চাই। ডাকতে হবে না, আমি এসে গেছি। আমি আগেও বলেছি, আবার বলছি, যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। দেখো নিশ, বিভান আমাদের বাড়ির জামাই, নতুন জামাই। এরকম একটা অভিযোগ করলে তুমি সর্বমঙ্গলা, কোনো প্রমাণই নেই তোমার কাছে, এটা তুমি ঠিক করোনি।
আমার মনে হয় তোমার সকলের সামনে বিমানের কাছে ক্ষমা চাওয়া উচিত। আর সঙ্গীতা, এর মধ্যে মা বাবাকে জড়াস না, এটা আমার রিকোয়েস্ট। এতে কি হবে বলতো, বাবার এই বয়সে লজ্জাটা বাড়বে, আর কিছু হবে না। সো প্লিজ। ঠিক আছে। বিভান, বিভান, তাড়াতাড়ি একবার নিচে এসো। ছোটদা ভাই, তোর বউকে বল বিভানের কাছে ক্ষমা চাইতে। সঙ্গীতা, তুই কিন্তু ভুল করছিস। শুধু এই পরিবারের জন্য নয়, সর্বমঙ্গলা যেটা করেছে সেটা তোরও ভালোর জন্য করেছে। তুই আজকে বুঝতে পারছিস না, কিছুদিন পরে কিন্তু ঠিক বুঝতে পারবি। আর যেদিন বুঝতে পারবি সেদিন সেদিন লজ্জায় তোর মরে যেতে ইচ্ছে করবে, কিন্তু সেদিনও তোর এই ছোট বউটি কিন্তু সবার আগে তোর পাশে এসে দাঁড়াবে। প্লিজ সঙ্গীতা, প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা কর। আর কিছুদিন ওয়েট করে যা, তুই বুঝতে পারবি যে তুই কত বড় একটা ভুল করেছিস। প্লিজ আমার বন্ধু, প্লিজ প্লিজ কিছুদিন ওয়েট করে যা প্লিজ। আচ্ছা সঙ্গীতা, এনাফ ইজ এনাফ। আমার মনে হচ্ছে আমার আর এখানে থাকাটা উচিত না, আমার চলে যাওয়াটাই ঠিক হবে। কেন থাকবে না? কেন থাকবে না? পালাতে চাইছো তাই না? তুমি পালাতে চাইছো মিস্টার বিমান। কেন পালাতে চাইছো তুমি? কেন পালাতে চাইছো? পারবে না। আমাদের পরিবারের এত বড় ক্ষতি করে তুমি কোথাও পালাতে পারবে না। টাকাটা তুমি যেখানেই লুকিয়ে রাখো না কেন, একদিন না একদিন ঠিক খুঁজে বার করব। সেদিন তোমার মুখোশটা সবার সামনে টেনে খুলে দিয়ে আজকের অপমানের সুদ সমেত বদলা নেব। ওই নোংরা ছেলেটার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তুমি চলো। না অনিশ, অভিযোগটা যখন আমি এনেছি আর টাকাটা যখন কোথাও পাওয়া যায়নি, তখন ধরে নিতে হবে আমার আনা অভিযোগ মিথ্যে, আমি অন্যায় করেছি, তাই ক্ষমা আমায় চাইতেই হবে। এ বাবা, আপনি এসব কি বলছেন? এরকম বলবেন না প্লিজ। আপনি কেন ক্ষমা চাইছেন? আপনি সম্পর্কে আমার থেকে বড়, আপনি ক্ষমা চাইবেন না। আপনি যে নিজের ভুলটা বুঝতে পেরেছেন, এটাই অনেক। আশা করি দ্বিতীয়বার আর এই ভুলটা হবে না। কি বলুন তো, আপনার চোখে হয়তো আমি খারাপ, কিন্তু আপনার চোখে খারাপ বলে সকলের চোখে খারাপ হবো তার কিন্তু কোনো মানে নেই। এটা দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যাকে দেখতে নারী তার চলন বাঁকাই হবে সবসময়, তার কি কোনো মানে আছে বলুন? সঙ্গীতা আমাকে বলেছিল আপনি যাই করুন না কেন, ভুল করুন ঠিক করুন, আপনার বাড়ির লোকেরা আপনাকে সবসময় সাপোর্ট করে। কিন্তু দেখলাম না, আপনার যদি কোনো ভুল হয় আপনার বাড়ির লোকেরা ধরিয়ে দেয়, আর সেটা খুব ভালো লাগলো আমার। মেজদা,
আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। ছোট বৌদি হয়তো আমাকে খারাপ মানুষ ভাবেন, কিন্তু আপনারা ভাবেন না সেটা। আপনারা আমাকে যোগ্য সম্মানটা দিয়েছেন, আমি এটা কখনোই ভুলবো না। বর্দা, আসলে কি বলুন তো, আমি কখনো না জয়েন্ট ফ্যামিলি দেখিনি, একা একা বড় হয়েছি। তো আমি এখানে এসে ভেবেছিলাম আপনাদের সঙ্গে হই হই করে বাকি জীবনটা কাটাবো, আনন্দ করে কাটাবো, কিন্তু সেটা হয়তো আমার ভাগ্যে নেই, আমি হয়তো সেটার যোগ্যই নই। কি করা যাবে, আপনাদের কোনো দোষ নেই। সঙ্গীতা, সঙ্গীতা বলছি, আমাদের মনে হয় এখান থেকে চলে যাওয়া উচিত। না প্লিজ প্লিজ, না করো না। দেখো, অনেক সম্মান করেছি, আর পারছি না। আমার মনে হয় এখানে থাকাটা আমাদের একদমই ঠিক হবে না, আমাদের চলে যাওয়াটাই উচিত আমাদের ফ্ল্যাটে। আমি সকলের কাছে ক্ষমা চাইছি। আমি যদি কাউকে অসম্মান করে থাকি কখনো, প্লিজ আমাকে ক্ষমা করে দেবেন। সঙ্গীতা, চলো ব্যাগটা গুছিয়ে নি, সময় খুব কম। বিমান, বিমান দাঁড়ো, বিমান শোনো। সর্বমঙ্গলা, বিমান যদি আজকে বাড়ি থেকে চলে যায় তাহলে আমাকেও চলে যেতে হবে, কিন্তু তুমি ভুলেও ভেবো না, ইন ফিউচার বিমান যদি বাড়িতে ফিরে না আসে আমি আর আসবো না। এবার আই উইল মেক শিওর তুমি কিভাবে এই বাড়িতে থাকো, এমন অশান্তি বাঁধাবো না তুমি পালিয়ে কুল পাবে না। ভুলে যেও না, আমি কিন্তু এই বাড়ির বউ নই, আমি এই বাড়ির মেয়ে। এই বাড়িতে আমার দাদাদের যতটা অধিকার, আমারও ঠিক ততটা অধিকার। আর এবার যদি আমি আমার অধিকার ফলাতে শুরু করি, ট্রাস্ট মি, তুমি এই বাড়িতে জাস্ট টিকতে পারবে না। এটা নিজের মাথায় ঢুকিয়ে নিও। এত বড় ভুলটা কি করে করলে সর্বমঙ্গলা? তোমার মতো বুদ্ধিমতী মেয়ের এত বড় ভুল হয়ে গেল? কি হলো এটা করে? পরিবেশ নষ্ট হলো তো বাড়ির, টাকা তো গেলই, সাথে সাথে মান সম্মান সব চলে গেল। অবশ্য আমার এত কথা বলা সাজে না, তার কারণ আমি আইনত এই বাড়ির কেউ নই। তোমাদের ভালোবাসি বলে কথাগুলো বলে ফেললাম, কিছু মনে করো না। আসি। বলছি শোনো না, এই তো তুমি এলে, চলে যাবে কেন? থাকো। বড়দি, থাকবো বলেই তো এসেছিলাম, কিন্তু বাড়ির এই পরিবেশটা দেখে থাকার ইচ্ছেটা চলে গেল। বাড়ির পরিবেশ ঠিক হোক, তারপরে না হয় একদিন এসে সঙ্গীতার বরের সাথে আলাপ করবো। বলো, আমাকে জানিও। আজ চলি।